চাঁদপুরের কচুয়ায় সবজি খেতে বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তুললেন কৃষক মিজানুর রহমান। জাতীয় পতাকার আদলে তার সবজি ক্ষেত ফুটিয়ে তুলেছেন তিনি। কৃষক মিজানুর রহমান কচুয়া পৌরসভার করইয়া এলাকার রাস্তার পাশে সবুজ পালং শাক ও লাল শাকের চারা দিয়ে তৈরি করেছেন জাতীয় পতাকার প্রতিকৃতি। জাতীয় পতাকার আদলে করা এই সবজি ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের মানুষ। উপজেলা কৃষি বিভাগের সহায়তায় তিনি সবজি ক্ষেত ফুটিয়ে তুললেন জাতীয় পতাকা। কৃষক মিজানুর রহমান মনে প্রাণে ভালোবাসেন কৃষিকাজ, তেমনি ভালোবাসেন লাল সবুজের পতাকা। তার কৃষিকর্মের মাধ্যমে ফসলি মাঠে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকা। সড়কের পাশে কৃষকের এমন শিল্পকর্ম দেখে থমকে দাঁড়ান পথিক। আগ্রহ নিয়ে দেখেন জাতীয় পতাকার সৌন্দর্য। দেশের প্রতি দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন বলে জানিয়েছেন কৃষক মিজানুর রহমান। আমি দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে আমি এই জিনিসটা করছি, এবং শুধু দেশপ্রেম নয়, আমি আসলে এটা আমার একার দ্বারা সম্ভব হয়নি। কচুয়া কৃষি বিভাগের কচুয়া অধিদপ্তর এবং কচুয়া কৃষি বিভাগ আমাকে এখানে যথেষ্ট হেল্প এবং যথেষ্ট সহযোগিতা পরামর্শ দিয়া ওদের সম্মিলিত আমি এটা এখানে এই পতাকা বানাইছি, যেটা হলো আমি দেশপ্রেম এটা আমার ভিতরে কাজ করছে বিধে আমি আসলে এখানে আমার কিন্তু এখানে অনেক ফসল হইতো, আমি ওগুলা অনেক লস নিজে স্বীকার করেও তারপরে আমি এটা করছি আসলে দেশপ্রেম থেকে। এখানে আমরা কৃষকদের মাঝে প্রায় 12 রকমের শাকসবজির বীজ কৃষি বিভাগের সহায়তায় দিয়েছি। একটাই উদ্দেশ্য ছিল কৃষি যেন কোনো বোরিং পেশা নয়, এটা আকর্ষণীয় পেশা। কৃষকদের মাঝে আরও যুগোপযোগী, আরও চমকপ্রদভাবে কীভাবে উপস্থাপন করা যায় তার নিমিত্তে এই আমাদের আয়োজন। তো আমরা এই কৃষককে মাঝখানে দুটো ঘূর্ণিঝড় হয়ে যায়, তারপরেও আমরা আবারও বীজ দিয়েছি। বীজ দেওয়ার পরে আমরা এই যে কৃষকের ক্ষেতে ফসলের পতাকা এটা অবয়ব দাঁড় করিয়েছি। পাশাপাশি কৃষককে আমরা কেজি বেগুন নামে পরিচিত ওই বেগুনের বীজ দিয়েছি, ব্রোকলির বীজ দিয়েছি, পার্পেল কালার ফুলকপির বীজ দিয়েছি, পাশাপাশি টমেটোর বীজ, লাউয়ের বীজ, আরও অনেক কিছু আমরা কৃষককে দিয়েছি। তার পাশাপাশি কিছু উপকরণ সহায়তা দিয়েছি, কৃষক যেন আগ্রহী হয়, কৃষিকাজটাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারে। এই জন্যই আমাদের এই প্রয়াস। আশা করি এর মাধ্যমে আমার কচুয়া কৃষকরা জানতে পারবে ব্রোকলি কী, এই কৃষকরা জানতে পারবে আমাদের একটা বেগুনে যে একবেলা তরকারি হতে পারে, একটা পরিবারের খাবার হতে পারে, এটা এখান থেকে জানতে পারবে। এই যে ফসলের পতাকা, যে দেশপ্রেম জাগিয়ে তোলার যে প্রয়াস, কৃষিক্ষেত, কৃষি বাঁচলেই বাঁচবে দেশ, এই প্রয়াস থেকেই আমরা এটুকু করেছি। আশা করি কৃষক যথেষ্ট ভালো ছিল, আমাদের কথা শুনেছে, সে পরিশ্রম করেছে, এই বাগানটা দাঁড় করেছে। এই কৃষক আর্থিকভাবে লাভবান হবে, আমার কচুয়ার কৃষি বিভাগ লাভবান হবে। তিনি লাল শাক এবং পালং শাক দিয়ে যে জাতীয় পতাকার ডিজাইনে তিনি যেটি সৃষ্টি করেছেন, এটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং আমার কাছে মনে হয় এটি যেহেতু পরীক্ষামূলক, ভবিষ্যতে এরকম চাষাবাদ যদি অব্যাহত রাখা যায় এবং ভালোভাবে এটি আরও ইস্টাবলিশ করা যায়, সেক্ষেত্রে আরও সুন্দরভাবে আমরা আরও অনেক নিদর্শন দেখতে পাবো। পতাকা প্লাস মানচিত্র, এরকম অনেক ডিজাইন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি বা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অনেক কিছুই এরকমভাবে নির্মাণ করা পসিবল। প্লাস হচ্ছে আমাদের যারা কৃষক তারা এভাবে যে বিনামূল্যে বীজ পাচ্ছেন, সরকার যে তাদের পাশে আছেন এবং সরকার বিভিন্ন মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, এটি সকল কৃষকের জন্যই খুবই ইতিবাচক একটি ব্যাপার এবং তারাও এই ধরনের কৃষিকাজে উৎসাহিত হতে পারবে।